5 তারিখে, এই 22 তারিখে আমি একটা ছোট্ট ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো। সেই ভিডিওটা তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো যে কি ব্যাপার, কিন্তু আমি পুরো ব্যাপারটা কিন্তু তখন আমি জানতাম না। শুধু জানতাম যে এরকম একটা কেউ সে তাদের যে ম্যাডাম আছে তার কোনো লাইভে উঠে আমার নামে কোনো নালিশ করেছে। তো সেটা আমি পরে শুনেছি সে নালিশ করে কোনো বালিশ টালিশ পায়নি, তাকে টাং করে দেওয়া হয়েছে। পরে বুঝলাম যে সে আমার কোন কমেন্টটা নিয়ে তার এত মাথা ব্যথা। তো আজকে তার মাথা ব্যথা একদম সব আমি সুন্দর করে পরিষ্কার করব। মাথা ব্যথা একদম যত রকম ডোজ আছে দেব, যতটা পারি। তো তার আগে বলি যে এই যে দেখো নাইটি পরে ওন্না মাথায় দিয়ে বসেছি, কেমন লাগছে আমাকে একটু জানিও। এইবার বলি যে আমরা লাইভে যাই, আর বিশেষ করে আমি যেহেতু খুব একটা ভিডিও করি না সেহেতু আমি লাইভে যাই। এবার লাইভে যেতে যেতে ওখানে যারা থাকে তাদের সঙ্গে কিন্তু পরিচয় হয়ে যায়, কমেন্টের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলতে বলতে পরিচয় হয়ে যায়। এবার বিশেষ করে দেখবে যখন স্ট্রিম লাইভ হয়, এবার স্ট্রিম লাইভটা তো অনেকক্ষণ ধরে হয়, নানান বিষয় নানান রকম আলোচনা হয়, মানে পার্টিকুলার যে বিষয়টা নিয়ে স্ট্রিম লাইভটা হয় সেটা তো হয়, তারপরে করতে করতে কিন্তু আরো নানান রকম বিষয় আলোচনা হয়। এইবার আমরা মানে যারা নিচে কমেন্ট করি তারা কিন্তু সেই পার্টিকুলার বিষয় ছাড়াও অন্য কোনো ব্যাপার নিয়েও নিজেদের মধ্যে নিজেরা কমেন্টের মাধ্যমে কিন্তু আলোচনা করতে থাকি। এইবার চলো ব্যাপারটা তাহলে তোমাদের সামনে পুরো পরিষ্কার করে দিই। এই চুজে জানি না, এই চুজের মস্তিষ্কে মনে হয় কোনো গন্ডগোল আছে। চুজে মনে হয় যখন জন্মেছিল মাথায় মানে অক্সিজেনটা ঠিকঠাক করে পৌঁছায়নি, একদম যেই টাইমে পৌঁছানো দরকার সেই টাইমে মনে হয় পৌঁছায়নি, যেই কারণে চুজের আজকে এই অবস্থা। আর চুজে মনে হয় নিজেকে তো কৈরালা মনে করেই, আর একটাও মনে করে নিজেকে ওই হঠাৎ যদি উঠলো কথার পৌলমী নাগ মনে করে। ওরে চুজে, তুই পৌলমী নাগের ধারে কাছে যেতে পারবি না, ধারে কাছে যেতে পারবি না। তার যে শিক্ষাগত যোগ্যতা, সে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করে, পারবি না পারবি না, তোর দম নেই, তোর দম নেই। সেই তার ধারে কাছে তাকে নকল করার যতই চেষ্টা কর, ওই যে বলেছিলাম আকাশের চাঁদ আর ওই শাকচুনির গ্যাস, তো সেই রকমই। কমেন্ট শোন, কমেন্ট নিয়ে প্রতিবাদ করার আমার কোনো প্রয়োজন হয় না। ওই রুনাল লাইভ যে স্ট্রিম লাইভে, সেখানে ওই সঞ্জয়ের বাচ্চার যে স্কুলে যাবে, গিয়ে সেখানে একটা কিছু একটা করবে, সেই নিয়ে প্রতিবাদ সিনার ঠোককে লাইভে উঠে করে এসেছিলাম, বুঝেছিস তো। কুছ কর সকে তো করলে না, তোর যে যে আছে তাদের সঙ্গে আলোচনা কর, বলে কুছ কর সকে তো করলে না, ওই লাইভে প্রতিবাদ করার জন্য যেটা পারিস করে নিবি। কমেন্ট করে আমার কোনো কিছু করার দরকার হয় না। আর তুই তো এই এসেছিস, সদ্য এসেছিস, জুম্বা জুম্বা আই হাই তু তো। আগে কি হয়ে গেছে না হয়ে গেছে তুই সবটা জানিস। আজকে তুই যে মানে প্রতিবাদগিরি করতে বসেছিস না, যে মানে সঞ্জয় এইরকম বলেছে ওই রকম বলেছে, তো সেই ভিডিওগুলো একটু দেখিস, পেছনে গিয়ে ভিডিওগুলো সঞ্জয়ের একটু দেখবি। সেখানে দেখিস কাদের কাদের তুই হাততালি পাবি, লাভ রিঅ্যাক্ট পাবি, বেশ করেছো পাবি, কিন্তু আমার পাবি না। তোর যারা গুরুমা, বিশেষ করে তোর যে গুরুমা আছে সেই গুরুমার তো পাবিই পাবি, কিন্তু আমার পাবি না। কেননা তখন আমি সঞ্জয়কে আমি সাপোর্ট করিনি। যবে থেকে সঞ্জয় ভালোভাবে ভদ্রভাবে সুন্দর ভাষা দিয়ে লাইভ করছে, প্রতিবাদ করছে একটা বিষয়ের উপর, তখন থেকে সঞ্জয়কে আমি সাপোর্ট করি, আর এটা আমি সিনার ঠোককে বলতে পারবো, বুঝেছিস। আর তুই হ্যাঁ একচক্ষু, তুইও একচক্ষু, কেন তোরা হবি, তোদের শিরদাঁড়া নেই রে। আবারও বলেছি, খুব কম বয়সে পেকে গিয়ে ওই মানে ফুল খসিয়ে বিয়েটা করে নিয়েছিস, করে নিয়ে মানে নিজের শিক্ষাটা শেষ করিসনি, নিজের শিক্ষাটা না শেষ করে কন্ট্রোভার্সি করতে গেছিস, মা জেঠিমাদের মতন কাকিমাদের মতন কন্ট্রোভার্সি করতে বসেছিস। সেই কন্ট্রোভার্সির দ্বারাই তোর আজকে যা হওয়ার হচ্ছে, তুই মানে যেটা করার করছিস। দেখ, বেশি বলতে চাই না যে তুই কন্ট্রোভার্সির মাধ্যমেই তোর রোজগার সংসার চলছে বা কিছু চলছে, বলতে চাই না। আমি শুনলাম তোর নাকি পুরোনো ভিডিও গুলো যে আছে, কেননা আমি তোকে চিনি না, চিনতামই না তোকে। ওই তোর ভাই, ওই ভাই সে তোকে চিনিয়েছিল বলে,
তো সেই পুরোনো ভিডিও গুলোতে নাকি তুই একটা পাশে একটা বলদাকে বসাতিস আর সেটা ফ্যাল করে তাকিয়ে থাকতো, আর নিচে কমেন্টের মাধ্যমে নাকি তুই একদম উদমে খেতিস যে ওটাকে বসিয়ে রাখো কেন, ফ্যাল করে এদিক ওদিক বলদের মতন তাকায়, এরকম নাকি বলতে। যাই হোক, তোর ওই ভিডিও আমি দেখতেও যাইনি, কিছুও না, আমাকে কেউ একজন বললো তাই আমি জানলাম। তো সত্যি মানে তোকে যে সার্টিফিকেটটা দিয়েছে তোর ওই দাদা, সেও কত বড় বেঈমান আমি তাই ভাবি। হ্যাঁ, তার জন্য তন্দ্রা কি হারে লড়াই করেছে, কি হারে লড়াই করেছে। হ্যাঁ, কিন্তু তন্দ্রার নামটা সে একবারও আনলো না। আর তুই নাকি মহান এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছিস, তোর মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ফিল্ডে আর নেই। হ্যাঁ, সত্যি আমি ভাবি এরা যে এতটা বেঈমান মানে ভাবা যায় না। এবার আসি মানে যে কমেন্টটা, চল কমেন্টটা আমি তো আমার কমিউনিটি পোস্টেও দিয়েছি, আবার এখানেও একটু পড়ছি, তারপরে কমেন্টের যেই ব্যাপারটাই সেটাই আসছি। তো দাঁড়া, আর একটা কথা বলি, কালকে আমি যদি এটা নিয়ে ভিডিও করতাম না, তাহলে মানে কালকে আমার দিনটা এমন একটা দিন ছিল যেটা আমার প্রত্যেক বছরই ওই দিনটা আসে, 24 তারিখটা। সেই দিন যদি ভিডিওটা করতাম, আমি যা কথাগুলো বলতাম আমার পুরো এখান থেকে বেরোতো, তো সেই কথাগুলো না তোর পুরো ওখানে গিয়ে ঢুকতো, আর সেটা আমি করতে চাইনি বলে কালকে আমি স্কিপ করেছি ভিডিওটা, তাই আজকে আমি ভিডিওটা দিতে এসেছি। এইখানে আমি লিখেছি ছেলেটি ওই একটি ভুল করেছিল, আর ওই ভুলটা করার জন্য ওই মহিলা ছেলেটাকে বিপদে ফেলতে পেরেছে, আর না হলে পারতো না। তো এই যে কমেন্টটা, প্রথমত বলি, সঞ্জয়কে আমি কখনো ছেলেটা বলে বলি না, সঞ্জয়কে হয় সঞ্জয় নয় হার্ট এই বলেই বলি। তো ছেলেটা বলেছি তার মানে এমন কাউকে বলেছি যে বয়সে অনেকটাই ছোট, মানে সন্তান সম, বুঝেছিস, সন্তান সম, তাকে আমি ছেলেটা বলেছি। তো কে এখানে এই যে কমেন্টটা, এই কমেন্টটার জায়গায় গিয়ে দেখবি, তার ওপর নিচে গিয়ে দেখবি ওখানে কি বিষয় নিয়ে কথা উঠেছিল, কি বিষয় নিয়ে কথা হচ্ছিল, যে 3টে ছেলে মেয়ের ব্যাপার নিয়ে ওখানে কথা হচ্ছিল। ওখানে আমি ওই মহুয়াস ওয়ার্ল্ড বলে যে আছে ভদ্র মহিলা, অত্যন্ত রুচিশীল, অত্যন্ত ভদ্রভাবে ভিডিও করে, মানে তার কাছ থেকে না তোরা একটু শেখ। এই যে মহুয়াস ওয়ার্ল্ড বলে যে আছে, ওনার কাছ থেকে তোরা একটু ভিডিও করা শেখ, ওইরকম মানে ভদ্র রুচিশীল শেখ। যেখানে মানে যাদের কথা তুই বলিস না, মানে তাদের রুচি, আর তুই মনে করিস তাদের ওখানে গিয়ে কমেন্ট করবি, আর তুইও রুচিশীল। হ্যাঁ, তাদের মতনই তোর রুচি, আর তুইও তাদের মতনই রুচিশীল। তুই আমাকে বলতেই পারিস আমি রুচিশীল না, তুই আরো কাউকে বলতেই পারিস রুচিশীল না, কিন্তু তুই আয়না দিয়ে দেখবি যে তুই কতটা রুচিশীল। তুই যাদের কাছে গিয়ে কমেন্ট করিস, যাদের লাইভে যাস, তাদের মুখের ভাষা, হ্যাঁ রে, শুনিস ভালো করে, শুনিস তাদের মুখের ভাষা কতটা সুন্দর, কতটা রুচিশীল। হ্যাঁ, তো এর জন্যই বলেছি যে হোমওয়ার্ক করে নিয়ে সবসময় বসবি, বুঝেছিস, হোমওয়ার্কটা করে নিয়ে বসবি, ওর জন্য পড়াশোনা করাটা খুব দরকার। আর তোর মাকে জিজ্ঞেস করবি তুই যখন জন্মেছিলি ঠিক টাইমে অক্সিজেনটা পৌঁছেছিল, ওই টাইমে কি কথা হচ্ছিল, তুই কি স্ক্রিনশটটাই দেখেছিস নাকি তুই মানে লাইভে গিয়ে পুরো কমেন্ট গুলো দেখেছিলি বলতো? ও চিল কান, মানে কানে হাত না দিয়ে কেউ বললো যে চিল কান নিয়ে চলে গেছে, তুই তার পিছনে ছুটছিস, চিল কান দিয়ে যাও, ও চিল কান দিয়ে যাও। হ্যাঁ, তুই মানে দেখলি না যে ওখানে ওই 3টে ছেলে মেয়ের মধ্যে একটি ছেলের ব্যাপারে ওখানে কথা হচ্ছে, আর ওকে ছেলেটি বলেছি, কেননা ও অনেকটাই বয়সে ছোট, তাই ছেলেটি বলেছি। হ্যাঁ, যে ছেলেটির কোন ভুলটা করার জন্য ওখানে ওকে এই শাস্তিটা দিতে পেরেছিল, ও তো অনেক কিছু ভুল করেছে, কিন্তু কোন ভুলটা, ও ওই লাইভে যে কোনো একটা কিছু খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার যেই একটা লাইভ করেছিল, সেই ভুলটা করার জন্যই ছেলেটির আজকে যেই দিনগুলো দেখতে হচ্ছে সেইটা। ও যদি ওই ভুলটা না করতো, আজকে ওর যা অবস্থা এটা কেউ ওকে করতে পারতো না, ওটাই ওর চরমতম ভুল করে ফেলেছিল, সেই কথাটা বলা হয়েছে। আর তোকে আমি মানে বলতে আসিনি, যদিও তোকে আমি বলতে আসিনি, তোর মাধ্যমে কিছু জন তো এই কথাটা শুনেছে, তার মানে তারাও মানে যে প্রোপাগান্ডাটা তোরা ছড়ানোর চেষ্টা করছিস,
তো সেই কারণে আমি এখানে ভিডিওতে বলতে এসেছি, আর তুইও কথাগুলো শোন, তোরও শোনার দরকার আছে। আর আগের দিন যে তোকে আমি দুধ সাবু গরম করে খাইয়েছিলাম, তোর গলায় গামছা দিতে আমি ভুলে গেছিলাম, তো সেই দুধ সাবু কিছুটা তোর কানেও পড়ে গেছিল, কানের মধ্যে পড়ে জমে আছে। তো এই ভিডিওটা শোনার আগে এখান থেকে শুরু করবি, শোনার আগে কানটা পরিষ্কার করবি, আবার ব্যাকে যাবি এই ভিডিওটার, গিয়ে আবার প্রথম থেকে শুনবি, কেননা এতক্ষণ যেটা শুনেছিস তুই কিন্তু কানে শুনিসনি, কান পরিষ্কার করিসনি। তোর কানে দুধ সাবু জমে আছে, সেটা ভালো করে ঝাঁটার কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করবি। ঝাঁটার কাঠির আগায় একটা কোনো কিছু জড়িয়ে নিবি, ভালো করে খুঁচিয়ে পরিষ্কার করবি, করে নিয়ে ভিডিওটার সামনে আবার যাবি, দিয়ে তারপরে ভিডিওটা শুনবি। মানে নিজেকে তুই ভাবিস না তুই বিশাল বড় কোনো কেউকেটা হয়ে গেছিস। আর শোন, তুই যদি এখনো না থামিস, আমি একটা কথা তোকে একটা ভালো ভালো আমি কথা বলছি, এখন বেশ একটা কি সুন্দর একটা মানে সিজন চলছে না, যে কেস 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 কেস, মানহানির কেস, মানে এরকম একটা সিজন চলছে, এইসব ব্যাপারগুলো এখন ট্রেন্ডিং এ আছে। তো আমি ভাবছি আমি কি করব, মানে আমি কি করব, তোকে দিয়েই সোহাটা শুরু করি, তোকে দিয়েই কি সোহাটা শুরু করব, সোহা তোকে দিয়ে শুরু করব, তারপরে দেখা যাবে আরো কার 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 কি করতে পারি, কেননা ট্রেন্ডিং এ যেটা চলছে সেটা ধরেই তো আমাদেরকে চলতে হবে। বেশ ভালো, এটা আমি কিন্তু খাবে লোকে বেশি। তো দেখ, মানে ধর আমার, মানে ধর কি, আমার তো খুব মানে ছোট্ট একটা চ্যানেল, খুব ছোট্ট চ্যানেল, আর কেউ কেউ আছে 3 লাখ 4 লাখেরও চ্যানেল। এবার মানহানিটা কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী হয় না, তোকে আমি বলি, তুই তো অনেক কিছু জানিস না, তোকে মানে ভুলভাল যে যা বোঝায় হয়তো তুই সেটাই জানিস। এক হচ্ছে কম বয়স তোর, এক হচ্ছে পড়াশোনাটা ঠিক করে ঠিকঠাক করিসনি, মানে অভিজ্ঞতাও কম, শিক্ষাগত যোগ্যতাও তোর কম, তাই তুই অনেক কিছু জানিস না, তোর মাথায় হাত বুলিয়ে অনেকে অনেক কিছু করতে পারবে। কিন্তু আমি তোকে যে কথাটা বলছি তুই একটা শুনবি, ভালো করে শুনবি। এই যে সাবস্ক্রাইবার অনুযায়ী কিন্তু এই যে মানহানির কেস ফেস হয় না, জানিস তো। মানে ধর এই যে 3-4 লাখের একটা সাবস্ক্রাইবার চ্যানেল আছে, সে মানহানির যে কেস করেছে, সে তারটা কিন্তু নাও হতে পারে, তারটা কিন্তু ঠিক জায়গায় নাও চলতে পারে। কেন বলতো, মানে যে করবে তার কিন্তু সমাজে রেপুটেশন কতটা সেটা দেখাতে হবে, সে কতটা রেপুটেটেড পার্সন সেটা দেখাতে হবে। তো আমার সাবস্ক্রাইবার যতই কম হোক, ধর আমি তোর উপরে করলাম, তো আমি কিন্তু আমি সমাজে কতটা রেপুটেটেড আমি কিন্তু সেটা দেখাতে পারবো। তো সেই অনুযায়ী কত দিই বলতো, তোর উপরে কত দিই পারবি, মানে তোকে যারা চালনা করছে, তোকে যারা উস্কাচ্ছে, তারা কি তোকে হেল্প করবে, টাকা পয়সা দিয়ে হেল্প করবে? কম করেও ধর, কম করেও, মানে কেউ তো 15 লাখ 20 লাখ কারো উপরে দিয়েছে, তো সেই 15 লাখ 20 লাখ তার উপরে যাবে কিনা সন্দেহ, মানে আসল জায়গায় যখন যাবে জিনিসটা তখন সেটা ডিসমিস হয়ে যেতে পারে, কেননা তারা 3 লাখ 4 লাখের চ্যানেল হতে পারে, কিন্তু তারা অতটা রেপুটেশন তাদের নেই সমাজে। এবার আমার যে রেপুটেশন আমি তো সেটা মানে প্রমাণ করে দিতে পারবো। এবার সেই অনুযায়ী আমি তোকে কত দেবো, 10 পারবি? 10 পারবি? একটু কমাবো কি, 7? চল 7ই দেবো, এখন থেকে জোগাড় করতে থাক। হ্যাঁ, এখন থেকে জোগাড় করতে থাক, যদি না থেমেছিস এখন থেকে জোগাড় করতে থাক। হ্যাঁ, আর কি বলবো, আবার যদি পরে কোনো কিছু মনে পড়ে পরে বলবো। টাটা, ভালো থাকিস। আর এরপর থেকে যখন ভিডিও করবি কাউকে নিয়ে কোনো, ভালো করে জিনিসটাকে পর্যবেক্ষণ করবি, ভালো করে পর্যবেক্ষণ করে তারপরে কিন্তু ভিডিও করতে আসবি। আর যদি নিজেকে পৌলমী নাগের জায়গায় বসাতে চাস, তাহলে পৌলমী নাগ সমাজে যেসব বিষয়গুলোর উপর ভিডিও করে সেইগুলো নিয়ে প্রতিবাদ করবি, সেইগুলো নিয়ে ভিডিও করবি। যেমনি এখন এই যে দেখ আলু কেমন মানে দাম বাড়িয়ে দিয়েছে, মানে আলুটাকে আটকে রেখে সেইটা বাজার দর বাড়িয়ে দিয়েছে। তো এইটা বলতো, মানে আমাদের সমাজে আমাদের সাধারণ মানুষের উপর কতটা চাপ সৃষ্টি হবে, সমস্ত কিছুর দাম বেড়ে গেছে, তোর পটল 75 টাকা, টমেটো, সমস্ত কিছু। তো এইটা সমাজে মানে আমাদের সাধারণ মানুষ তাদের উপরে কতটা একটা চাপের সৃষ্টি। তো এইগুলো নিয়ে কথা বলতে পারবি। আর মানে তোর যারা, মানে তোকে যারা তুলে ধরে রেখেছে, মানে ওই ধর তোদের কি ম্যাডাম ফ্যাডাম কি সব আছে, তাদেরকে তা বলিস না এইসবগুলো নিয়ে একটুখানি কিছু করতে, এই যে আলুর দামটা, সবজির দামটা, এইসব নিয়ে একটু কিছু করতে বলিস না। দেখ না, তোরও সুবিধা হবে, আমার তো হবেই, সবার হবে। তো আজকে টাটা, আবার কিছু মনে পড়লে, আবার যদি দেখি টুকটাক কিছু, তোকে আবার আসবো। খুব সাবধানে, আমি যেটা বলে গেলাম সেটা তুই মাথায় রাখিস তুই। এখন থেকে রেডি হতে থাক তুই। আমার কাছে কিন্তু কোনো ব্যাপার না, জল ভাত আমার কাছে।
টাটা।